আসসালামু আলাইকুম। রুকসানা ফ্যাশনে স্বাগত জানাচ্ছি। আমি রুকসানা হাসান। আজ আমি আপনাদের দেখাবো স্কুল ইউনিফর্ম শার্ট কিভাবে সেলাই করতে হবে। এর আগে শার্টটি কাটার ভিডিও দেখিয়েছি, যদি আপনারা দেখতে চান উপরে আই বাটনে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। আমি এখানে যে কলারটা কেটেছিলাম সেই কলারটা প্রথমে আমি কাপড়ের সাথে কিভাবে আটকাবো সেটা দেখাচ্ছি। প্রথমেই কলারটাকে কাপড়ের উপর এইভাবে করে রাখবো এবং এই মাঝ বরাবর একটা সেলাই করে নিব। এই সেলাইটা আমি পরবর্তীতে খুলে নিব। সেলাইটা দিচ্ছি এই কারণে যেন বক্রমটা কাপড়ের সাথে সুন্দর মতো আটকে থাকে, তার জন্য। এবার এই কলারের কাপড়টাকে এই যে আরেকটা ভাঁজ দিব। এভাবে করে ভাঁজ দিয়ে এই যে সাইড থেকে যেখানে বক্রমটা লাগানো আছে তার পাশ দিয়ে এই যে এখানে যে নিচের দিকে যে কাটাটা আছে বক্রম, এখান থেকে একেবারে সাইড হয়ে এভাবে করে এবং উপরের দিকেও যেভাবে আছে এই সাইডে এবং এই পাশেরটাও আমরা এভাবে করে এই যে নিচের দিকে এভাবে এতটুকু অংশ পর্যন্ত সেলাই করব। সেলাইটা কিন্তু কাপড়ের উপর দিচ্ছি, বক্রমের উপর দেইনি। সাইডের সেলাইটা করা হয়ে গেল। এবার 1/2 ইঞ্চি পরিমাপ কাপড় রেখে সাইড থেকে বাড়তি যে কাপড়গুলো আছে এভাবে করে কেটে নিব। এই পাশেরটাও ঠিক এইভাবে করে কেটে নিব। আর বন্ধুরা, আপনাদের একটি গোপন কথা বলে দিচ্ছি, এই শার্টের এই পাশে যে বাড়তি যে বক্রমটুকু আছে, আপনি যদি কোনো কুর্তি বা ব্লাউজ তৈরি করেন কলার দিয়ে, তাহলে কিন্তু বাড়তি এই বক্রমটুকু লাগবে না, সরাসরি এভাবে করেই কাটতে হবে। এরপর সাইড থেকে এই কোনাগুলোকে এভাবে করে কেটে নিব যেন কলারের এই কাপড়টা সুন্দর মতো করে বসে। এরপর এই কাপড়টাকে এই যে এভাবে করে ধরে উল্টে নিব। আর উল্টানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনাগুলো যেন সুন্দর মতো করে বের হয়। বন্ধুরা, আমি বক্রমের যে পাশে সেলাই করেছিলাম ঠিক তার উল্টা পাশের কাপড়টাকে এই যে এভাবে করে টান দিয়ে নিয়ে তারপর আমি সাইডে সেলাই করে নিব। খেয়াল রাখতে হবে পিছনের যে কাপড়টা আছে এটা যেন কুঁচকে না থাকে। তো এইভাবে করে কাপড়টাকে টান দিয়ে নিয়ে তারপর সাইডে সেলাই করে নিব। সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এভাবে করে কাপড়টাকে টান দিয়ে তারপর সাইডে সেলাই করবেন, তাহলে কলারের মধ্যে যে কাপড়টা আছে এটা বক্রমের মধ্যে কুচকানো থাকবে না, টান টান হয়ে থাকবে। এবার কলারের যে বাড়তি কাপড়টা রয়ে গেছে এই কাপড়টাকে এই যে এভাবে করে রেখে ঠিক সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাপ সাইডে আমি একটা সেলাই করে নিব। যে বাড়তি যে কাপড়টা আছে এটা ভিতরের দিকে দিয়ে তারপরে আমি 1/2 ইঞ্চি সাইডে সেলাই করে নিব। সাইডের সেলাইটা দেয়া হয়ে গেল। বন্ধুরা, কলারটা ঠিক এই যে কোনা বরাবর যেভাবে কাটা আছে এখান থেকে ভাঁজ হয়ে এখানে যে কোনাটা আছে দুইটা পাশের যে কোনা এইভাবে করে ভাঁজ হয়ে তারপর কলারটা বসবে। বন্ধুরা, এটা কিন্তু আয়রন দিয়ে চাপ দিয়ে নেবেন, তাহলে গলাটা খুব সুন্দর মতো করে বসবে।
যে কলারটা দেখতে ঠিক এই যে এরকম ভাবে হবে। বন্ধুরা, এই কলারটি বডির সাথে কিভাবে সেলাই করতে হবে সেটা আপনাদেরকে আমি পরে দেখিয়ে দিব। এবার বডির কাপড়টা কিভাবে সেলাই করব সেটা দেখাচ্ছি। এখানে বডির সামনের পার্টে যে খোলা অংশটা আছে, এই খোলা অংশ এটাকে সেলাই করব। আমি যে উপরের দিকে কোনা কেটেছিলাম ঠিক এই ভাঁজ বরাবর নিচের দিকেও কোনা কাটা আছে, এভাবে করে ভাঁজ করে নিয়ে সাইডে সেলাই করে নিব। আর একটা পাশে যে ঠিক সাইডে এভাবে করে নিয়ে তারপর এই যে এভাবে করে ভাঁজ করে নিব, তাহলে দুইটা পাশ একরকম ভাবে থাকবে। যেহেতু এক কালারের কাপড় উল্টা হতে পারে, এর জন্য এভাবে করে সাইডে রেখে নিয়ে তারপর দেখলে ভালো হয়। এবার কাঁধের জয়েন্টে দিয়ে দিব। পিছনের পার্টটাকে প্রথমে এভাবে করে রাখবো, এরপর সামনের পার্টের একেবারে কাঁধের সাইড থেকে দুটোটা পার্ট এভাবে করে সমান করে রাখবো, এরপর সাইড থেকে সেলাইটা করে নিব। সেলাইটা ডাবল করে দিয়ে দিব, এভাবে করে আরও একটা সাইড সেলাই করে নিব। এবার এই পাশেরটাকেও এভাবে সাইডে একেবারে কাঁধের সাইডে রেখে তারপর সেলাইটা করব। এই সেলাইটাকেও ডাবল করে দেওয়া লাগবে। বন্ধুরা, এবার আমি গলার মাপটা কিভাবে নিতে হবে সেটা দেখাচ্ছি। এই কাঁধের জয়েন্ট থেকে এই যে এইভাবে করে সামনের পার্ট এবং পিছনের পার্টের এই যে গলাটা এইভাবে করে ধরতে হবে। আর আমি যে কলারটা কেটেছিলাম, কলারটাকে এইভাবে করে দুইটা ভাঁজ করে দিয়ে তারপর কলার থেকে নিয়ে এই সামনের বডির যে পার্ট আছে এভাবে করে ধরে তারপর দেখতে হবে। আমাদের এখানে গলার মাপ এবং আমরা যে বডির সামনের পার্টের গলাটা কেটেছিলাম এটার মাপ ঠিক আছে, এখানে আর গলাটা কাটতে হবে না। তো এখন আমি এই কলারের মাপ অনুযায়ী গলাটাকে জামার মধ্যে বসিয়ে দিব। এবার এই কলারটাকে বডির সামনের পার্টের উপর এই যে এইভাবে করে রাখবো, আর এরপরে সাইড থেকে আমি সেলাই করে নিব। এভাবে করে সাইড থেকে নিয়ে তারপর সেলাইটা করা লাগবে। সেলাই করা হয়ে গেল। এবার গলার সামনের যে অংশের কাপড়টা যে এভাবে করে বের হয়ে আছে এটাকে যে এভাবে করে ভিতরের দিকে কাপড়টাকে দিয়ে তারপর যে পাশটা আমরা গলার বক্রমের কাপড় আমরা সেলাই করেছিলাম এটাকে যে এভাবে করে উপরে রেখে তারপর সাইড থেকে সেলাই করতে হবে। কাপড়টা যেন ভিতরের দিকে থাকে সেদিকে খেয়াল রেখে তারপর সাইড থেকে সেলাইটা করা লাগবে। এবার সাইডের জয়েন্টটা দিয়ে দিব। সেলাইটাকে ডাবল করে কিন্তু দেয়া লাগবে। এভাবে করে আরও একটা সাইড আমি সেলাই করে নিব। এবার নিচের সেলাইটা আমি কিভাবে দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই কাঁধের উপরের অংশে যে কলারটা আমরা লাগিয়েছি সেখান থেকে এভাবে দুইটা পাশ সমান রেখে নিচের দিকে এভাবে করে ভাঁজ করে নিয়েছি। তারপর লম্বা যতটুকু সেই মাপ অনুযায়ী আমি ভাঁজ করে নিয়ে তারপর সেলাইটা করেছি। আর নিচের সেলাইটা কিন্তু চওড়া করে হবে, আমি এই সেলাইটা দিয়ে নিয়েছি। বন্ধুরা, এবার আমি হাতার সেলাইটা কিভাবে করব সেটা দেখাচ্ছি। হাতার মোড়া সেলাইটা চওড়া করে হবে। তো প্রথমে এইভাবে করে একটা ভাঁজ দিব, তারপর আমি আরও একটা মোটা করে মানে চওড়া করে একটা ভাঁজ দিব, তারপর সাইডে সেলাই করব।
এবার হাতার যে চওড়া মাপটা আছে এই চওড়া মাপ অনুযায়ী সাইড থেকে আমি সেলাই করে নিব। এভাবে করে আমি আরো একটি হাতা সেলাই করে নিব। বন্ধুরা, এটা যেহেতু স্কুল ইউনিফর্ম শার্ট, এখানে স্কুল ব্যাচ পরতে হবে, তাই এখানে একটা বেল্ট ব্যবহার করতে হয়। এই বেল্টটা ব্যবহার করার জন্য আমি এখানে একটা চিকন কাপড় রেখেছিলাম, এটা দিয়ে আমি দুইটা বেল্ট তৈরি করব। প্রথমে এই বেল্টের কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে নিব। কাঁধের যে মাপটা আছে চওড়া সেভাবে করে এটা কেটে নিব। চওড়া যা থাকবে তার চেয়ে বেল্টের কাপড়টা একটু বড় হতে হবে। এবার এই কাপড়টাকে এভাবে করে দুই ভাঁজ করা রাখা অবস্থায় সাইড থেকে আমি এভাবে করে চিকন করে প্রথমে সেলাই করব। একটু চিকন করব প্রথমে, আর নিচের দিকে সেলাইটা আমি চড়া করে দিব। এই বেলটাও আমি একই রকম ভাবে সেলাই করব। উপরের দিকে চিকন হবে আর নিচের দিকে চড়া সেলাইটা হবে। এবার কাঁধের সাইডে যেখানে আমরা কাঁধের জয়েন্টটা দিয়েছি ঠিক সেখানে মোটা যে মানে চওড়া যে অংশটা আছে এই কাঁধের জয়েন্টের উপরে এই যে এভাবে করে সেলাই করতে হবে সাইড থেকে। আরও একটা পাশ আমি এভাবে করে বেল্ট জয়েন্ট দিয়ে নিব। আমি হাতাটাকে বডির সাথে কিভাবে জয়েন্ট দিচ্ছি সেটা দেখাচ্ছি। তার আগে হাতার তালপাটটা কাটতে হবে। বন্ধুরা, শার্টের তালপাট একেবারে হালকা অল্প একটু কাটতে হবে, বেশি দাবিয়ে তারপর কাটা যাবে না। এবার আমি হাতাটাকে বডির সাথে কিভাবে জয়েন্ট দিচ্ছি সেটা দেখাচ্ছি। বডির সাইডের যে সেলাইটা আছে সেই বরাবর হাতার জয়েন্টের যে সেলাইটা আছে দোনোটা জয়েন্ট এভাবে করে সমানভাবে রেখে তারপর আমি এটাকে উল্টিয়ে সাইড থেকে সেলাই করে নিব। খেয়াল রাখবেন দুইটা সাইডের জয়েন্ট যেন একই পাশে থাকে, এভাবে করে ধরে তারপর হাতাটাকে সেলাই করতে হবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার এই ইউনিফর্ম শার্টটি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য নিচের ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আশা করছি আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন।